আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হামদনাতের পর প্রিয় ভাই ও বোনেরা, আজ রমজানের ষষ্ঠ দিন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তাওবা না করলে রমজান আপনাকে বদলাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আজ রমজানের ষষ্ঠ দিন হয়ে গেল। দেখতে দেখতে 6টা দিন আমাদের কাছ থেকে পেরিয়ে গেল। একটা প্রশ্ন করি, এই 6 দিনে আপনার জীবনে কোন গুনাহটা কমেছে? নাকি শুধু সাহরি, ইফতার আর তারাবি এই পর্যন্তই? রমজান শুধু ক্ষুধার পরীক্ষা না, রমজান হলো চরিত্রের বিপ্লব, আর সে বিপ্লবের নাম হলো তাওবা। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাহরীমের 8 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খাঁটি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা মানে কি জানেন? এটা মুখের শব্দ না। খাঁটি তওবা একটা মুখের শব্দ না, এটা হচ্ছে হৃদয়ের আগুন। এটা এমন অনুতাপ যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না। এটা এমন সিদ্ধান্ত যা আপনাকে গুনাহ থেকে টেনে বের করে আনবে। আল্লাহর দরজা কি বন্ধ? না, কখনোই না। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহকে ক্ষমা করবেন। শুনছেন? সব গুনাহ, আপনার অতীত যত কালোই হোক, কিন্তু শর্ত একটাই, আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাই তাওয়াবুন। রাওয়াহু তিরমিজি। আপনি গুনাহ করেছেন, এটা সমস্যা না। সমস্যা হলো আপনি গুনাহ করে আরাম করে বসে আছেন, আল্লাহর নিকট ক্ষমা চাইলেন না। এটা হচ্ছে সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক একটা কঠিন ঘোষণা দিয়ে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার শুধু খাবার ও পানীয় ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাবুন একবার, রোজা রাখলেন কিন্তু বদলালেন না, তাহলে রোজা শুধু ক্ষুধা, আপনার কোনো লাভ হলো না। আপনি শুধু রোজা রাখলেন আর আপনার ক্ষুধা হলো, কোনো সওয়াবও পেলেন না, কোনো কিছুই হলো না। রমজান আপনাকে বদলাতে এসেছে, আপনি কি বদলাতে রাজি? তাহলে আজ থেকে আমরা নিয়ত করি, আজ থেকে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি এখনো পুরানো গুনায় আসক্ত রয়েছি? পুরানো গুনায় ডুবে আছি? আমার ফোন কি এখনো হারামের দরজা? আমার জিহ্বা কি এখনো গীবতে ভরা? আমার নামাজ কি অবহেলায় পড়ে আছে? রমজান মানে হচ্ছে সিদ্ধান্ত। আমাদেরকে উত্তম সিদ্ধান্তটি আমাদেরকে নিতে হবে রমজান মাসে। রমজান মাস আমাদের পরিবর্তনের জন্য এসেছে, তাই আমাদের সকলে উচিত পরিবর্তন হওয়া। আজ থেকে আমাদের করণীয় হচ্ছে, আজ রাতেই একা একটা জায়গায় যাব, 2 রাকাত সালাত করব ইনশাল্লাহ। সেজদায় গিয়ে নিজ ভাষায় কাঁদুন এবং বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি গুনাহে ডুবে গেছি, আমাকে ফিরিয়ে নিন। আর মনে রাখুন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের সকল মন্দ কাজগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে চাই, রমজান আমাদের জন্য শেষ সুযোগ হতে পারে এই রমজানই আমাদের শেষ সুযোগ। এরপরে আমরা রমজান নাও পেতে পারি। হয়তো আগামী রমজান আমরা দেখবো না। তাই
আজ এখনই সিদ্ধান্ত নিন। তাওবা মানে দুর্বলতা না, তাওবা মানে শক্তি, তাওবা মানে আল্লাহর দিকে দৌড়ানো। হে আল্লাহ, আমাদের তাওবা কবুল করুন, আমাদের অন্তর বদলে দিন, আমাদের রমজানকে অর্থবহ করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ এখানে ইতি টানছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।